নামাজের সালাম ফিরাইয়া কি বলবেন আপনারা? দোয়া আছে না নাই? কথা বলেন না। আল্লাহুম্মা আমিন, এই কি বলেন? সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন নয়, সালাম ফিরাইয়া আল্লাহু আকবার একবার বলুন, আরো জোরে বলুন। ইমাম সাহেব বুঝবেন না, মুফতি সাহেবও চালু করতে পারেন না, ডর আছে। আর ওটা হইলে জবাব দেব কিতা? আমরা রে জিকায় না বাবা, হামদাদ কে বিপদ করতাম। এই বিষয়ে আমি একটা বই লিখেছি, আল আজকারুন নাবাউইয়া বা'দা আল ফরিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রমাণিত যে সকল আজকার, জিকির আজকার রয়েছে নামাজের পরে যেগুলো রাসূলুল্লাহ পড়তেন, এর মধ্যে প্রথম হাদিসে নিয়ে নিয়েছি। প্রথম হাদিস আমার, আবার এই যে আপনারা মনে করবেন না যে নিজের নাম বলা শুরু করে দিয়েছেন, না না না, লেখালেখি কিছু করি, বাংলাদেশের মানুষ জানে। আমার এখানে প্রথম হাদিস আমি এনেছি বুখারী শরীফ থেকে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, মুসল্লিদের আল্লাহু আকবার আওয়াজ শুনে আমি মনে করতাম নামাজ শেষ হয়েছে। তাহলে কি বোঝা যায়? রাসূলুল্লাহর সময় মসজিদে যখন সালাম ফিরাইতেন তখন আল্লাহু আকবারটা খুব আস্তে হইতো। কথা বলে না, আল্লাহু আকবার শব্দটা সবাই বলতেন, জোরে বলা লাগে না, একটু আওয়াজ, সামান্য আওয়াজ দিয়ে একবার বলেন তো আল্লাহু আকবার। আরে বেটা, এটা সামান্য আওয়াজ, এটা বিকট আওয়াজ। আবার বলুন এরকম না না বলে আগে যে বলছে, সবাই বলে নাই তো, সবাই বললে একটা আওয়াজ হয় কিনা? আর এটা যদি মসজিদে হয় আওয়াজটা আরো বড় হয়। তাহলে আমরা যদি নামাজের সালাম ফিরে একবার বলি আল্লাহু আকবার, তাহলে এই আওয়াজটা মসজিদের বাইরে যাবে। তিনি বলেন, আমি যখন শুনতাম আল্লাহু আকবার, ছোট ছিলেন তখন মনে করতাম নামাজটা শেষ হয়ে গেছে। তাহলে একবার রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলতেন, তিনবার রাসূলুল্লাহ ইস্তিগফার পড়তেন এবং সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন, সামনে নির্দেশ দিয়েছেন, অনেক এলাকায় চিঠি লিখে নির্দেশনা পাঠিয়েছেন, নামাজের সালাম ফিরাইয়া তিনবার ইস্তিগফার পড়বে। কৈফিয়ত কি, ইস্তিগফার পড়ার সিস্টেমটা কি? আমার রাসূলুল্লাহর সাহাবীরা বলেছেন যে রাসূলুল্লাহ এভাবে পড়তেন, কি প্রথমে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর রাসূলুল্লাহ পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাম্মাত। এই এতটুকু। যদি ফরজ নামাজের পর সুন্নাত থাকে, সুন্নত নামাজ থাকে, তাহলে এতটুকু, এর অতিরিক্ত নাই। এখানে আর ব্যাখ্যা করব না। কারো প্রয়োজন হলে আমার এই বইটি, বাংলায় শুধু আল আজকার লেখা, এটা ছোট একটা বই, 2 ফরমার। এই বইটা পড়ে দেখতে পারেন। আমি সম্পূর্ণ ইখতিলাফ ঢুকাইয়া, যত ধরনের ইখতিলাফ আছে উলামায়ে কেরামের মধ্যে, ইখতিলাফটা আমি নিরসন করে সঠিক রায় যেটা উলামায়ে কেরাম দিয়েছেন এটা উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার বাবাজিরা, সম্মানিত হাজিরিন কেরাম, সামিন নিজাম, তো আমরা মসজিদে নামাজ পড়ি, নামাজ পড়িয়া আমরা কি করব? এই যে মসজিদে নামাজ পড়লেন, এই নামাজ আমরা আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পড়ব। তো ইনি সালাম ফিরাইয়া, যিনি ওই যে অট্টালিকার মুসল্লির কথা বলছিলাম, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই যা বললাম, এতটুকুর উপর যদি কারো আপত্তি হয় আমাকে পাবেন। আর যদি নিজে অতিরিক্ত করেন আর ঝামেলা লাগিয়া সদরুল আমিন সাহেবের কাছে ফোন দেন, পাবেন না। কথা কি বুঝাইতে পারলাম? যেমন ধরেন, ফরজ নামাজের পর সুন্নত নামাজ আছে, অথবা মাসবুক খাড়া। আমার তো এখানে তো এখন তো ডিজিটাল মাইক্রোফোন, কথা বলেন না, এখানে আস্তে কথা বললে অনেক বড় আওয়াজ হয়, স্পিকার আছে। আমি উচ্চ আওয়াজে দোয়া শুরু করলাম, আল্লাহ মতুল্লি সাহেবের মারে জান্নাত দেও, মেম্বার সাহেবের বাপরে জান্নাত দেও, অমুকরে লন্ডন ফাটাইয়া দেও, আল্লাহ অমুকের দোয়া করতে চাইছেন, অমুকের গণগোষ্ঠী যারা আছেন তারা রে জান্নাতি বানাইয়া দেও। হ্যাঁ, যা আছে সারা আপনি অন করিলিরা ইকানোর লাগি যদি কেউ দলিল তালাশ করে, তে দলিল দিবা আপনি, আমি নাই। আস্তে আস্তে রাজি নাই আপনার,
মাথুন না ও ফাঁকে ফাঁকে কিন্তু আমি এটা ঢুকাই লিখি, এটা আমি ঢুকাই লিখি, আপনারা বেজারই না খুশি হয়েছে হইবা কিতা ইতা হওয়া যায় বলে না, ইটা আসরের বাদে হইবা, ফজরের বাদে হইবা, মাগরিবের নামাজের বাদে এখানে, এশার নামাজের বাদে এখানে, জোহরের নামাজের বাদে এখানে, কথা কইটা সময় আছে, বলার কি আছে, সময় আছে। এখন ইমাম সাহেবরা অনেকেই মোটামুটি ভাবে একটা দুর্বলতা বোধ করেন, ইমামতি ছুটে যায়, তখন ওনারা অনেক সময় এটা বলতে কি করেন না। তো যদি বাধ্যতামূলক বলাই লাগে, একজন মানুষ মারা গেছে মহল্লায়, আল্লাহ যিনি মারা গেছেন জান্নাত দিও বলে শেষ করে দেন, লম্বা করেন না, এই সময় লম্বা মোনাজাত চলবে না। কিন্তু আমরা ছোট করে এগুলো পড়বো। তো আমরা আজকে থেকে নামাজের সালাম ফিরে বলবো কি আল্লাহু আকবার, বলুন না, এরপরে বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার আল্লাহু আকবার, এটাকে আবার বলবেন না যে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম পুরোটা না, রাসূলুল্লাহ শুধু ইস্তেগফার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।